সুন্দরভাবে বুঝেন। 6 বছর পর্যন্ত লেখাপড়া করি নাই, 6 বছর পর্যন্ত বাড়িতে পড়ালেখা করেছি। এরপরে 6 বছর 6 পর্যন্ত পড়ালেখা করেছি। এরপরে নুরানি নাজারা পড়েছি হুজুর 1 বছরে। 1 বছরে নুরানি নাজারা কমপ্লিট। আলহামদুলিল্লাহ, অহংকার না শুকরিয়াতান, আল্লাহ তাআলা মেধা একটু ভালো দিয়েছিলেন, এজন্য 2 বছরে হেফজ শেষ করেছি। তো 3 বছর আর হলো 12 বছর, কত হলো? 15 বছর। 15 বছর থেকে নিয়ে 8 বছর কিতাবখানা, 8 বছর কিতাবখানার জীবনী বলি। আমি কেন বলতেছি এত মানুষের সামনে, এই ময়মনসিংহের বৃহৎ একটা মাহফিলে, এজন্য বলতেছি এই মিডিয়াদের দ্বারা, এই যে অনেক মিডিয়া আসছে, এদের দ্বারা কথাগুলো যাবে। আমার বয়ান কাইটা কাইটা আজহারি সূত্র বানায় দিতেছে, আমার বয়ান কাইটা কাইটা অমুকের সূত্র বানায় দিতেছে। আর মিজানুর রহমান আজহারি, তার বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য না। জাতির সামনে যদি কোনো, আজ মুসলমানের আওয়াজ মিনমিন হলে আর সময় নাই। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, ওই হাদিসের আমল করার সময় এখন না, ওই হাদিসের আমল করতে হবে। আমি বলছি না রাসূলের এই হাদিস মিথ্যা, সত্য হাদিস। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিচু হয়, যে নরম ভাব দেখায়, তাকে আল্লাহ উঁচু করে দেন। কিন্তু মনে রাখতে হবে, বর্তমান জামানা মুক্তাজায়ে হালের মুতাবাকাত হলো, বর্তমানের মুসলমান যত মিনমিন করতেছে, ততই গায়ের উপরে ওই ইহুদি খ্রিস্টানদের দালাল ভূতেরা আজকে আমাদের গায়ের উপরে চেপে ধরতেছে। সেজন্য আজকে মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহর হাদিসকে এক পাশে রাখলাম, আজকে মান তাওয়াযা লিল্লাহর হাদিসের বয়ান করলাম না। বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশেও যে রাষ্ট্রে 94% মুসলমান, সে রাষ্ট্রের ভিতরেও আজকে ভুলায় কালকে ময়মনসিংহের পলিটেকনিক্যালে তোমার আমার নবীকে নিয়ে কটূক্তি করা শুরু করে দিয়েছে। শুধু তাই না, এরপরে দেখা যায় 94% মুসলমানের রাষ্ট্রে ভণ্ড নবীর আবির্ভাব, ভণ্ড নবীর দাবিদার সেই গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরাও আমাদেরকে বিভিন্ন জায়গায়, আমাদের কওমি সন্তানদেরকে মারা শুরু করে দিয়েছে। এই জন্য আমি মনে করি বর্তমান সময়ে জাতির রাহবাররা তো এমনই হবে, বর্তমান সময়ে জাতির রাহবাররা এমন হতে হবে যে হুঙ্কার ছাড়তে হবে মুফতি আমিনের মতো, হুঙ্কার ছাড়তে হবে শাইখুল হাদিসের মতো, হুঙ্কার দিতে হবে হাফিজ হুজুরের মতো। আর মিনমিন করা হুজুরদের পিছনে আমরা ছুটতে রাজি না। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমার আপনার নবী, যে শেষ নবী, উক্ত ব্যাপারে আলোচনা করেছেন। প্রিয় হাজিরিন, আমি লম্বা আলোচনা করতে পারবো না। আমি জানি শায়েখ চলে আসলে আপনারা উঠাউটি শুরু করবেন, হই হুল্লোড় শুরু করবেন। এই আলামত আমরা ইতিপূর্বে দেখেছি। ব্রাহ্মণবাড়িয়াতে শায়েখ বয়ানে গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া উনুসিয়ার শাইখুল হাদিস সাজিদুর রহমান সাহেব হুজুর, ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী আলেম, হুজুর বৈশা বয়ান করতেছে। তো শাইখুল হাদিস মামুন সাহেব হুজুরকে নিয়ে আসছে। তো যুবকরা সব স্লোগান দেওয়া শুরু করছে, হুজুরের দিকে কি বয়ান করে কেউ শুনে না। এটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া উনুসিয়ার ছেলেরা অনেক হয় হুল্লোড় করছে। অনেকে মামুন সাহেব হুজুরকে এই জন্য দোষ দিতে চেষ্টা করেছে, কিন্তু হুজুরের এখানে কিছু করার ছিল না। মূলত কমিটি যারা ছিল তাদের বোঝা উচিত ছিল, একজন মুরব্বী আলেমকে বসায় রেখে মামুন সাহেবকে নিয়ে আসলে বর্তমান বাংলাদেশের যুব সমাজের রক্ত ঠিক থাকে না। যেখানে মামুন সাহেব চলে আসে, বাংলাদেশের কোন বক্তার ওয়াজ শোনার জন্য যুবকরা আর বসে থাকে না। সেজন্য কমিটিদেরও এই চিন্তা করা দরকার যে বক্তা হুজুরের আগে থাকবে, বা যেই বক্তা হুজুরের পরে তো বয়ানের প্রশ্নই আসে না, আগে যেই বক্তা থাকবে তার বয়ানের ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে যে হুজুর বয়ানে যখন চলে আসবেন, এইটা হুজুরে আনার আগেই ওই হুজুরে একটু নক করা। তো আজকেও দয়া করে আমাকেও বলবেন, হুজুর যখন আসে মাদ্রাসায় ঢুকে তখনই আমার একটু জানায়েন, কারণ না জানাইলে তো মানুষ সব চলে যাবে ওইদিকে, আমি বয়ান করবো ওইদিকে চলে যাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় হাজিরিন, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই পৃথিবীতে যে কোনো কাজ হয়, সেই কাজের একটা উদ্দেশ্য বা কারণ জ্ঞানী মানুষদের থাকে না, থাকে না।
ঠিক তেমনি ভাবে একটা কথা প্রচলিত আছে যে উদ্দেশ্যহীন জীবন নাকি উদ্দেশ্যহীন জীবন ব্রেকহীন গাড়ির মতো। উদ্দেশ্যহীন জীবন ব্রেকহীন গাড়ির মতো। যেই গাড়িতে ব্রেক নাই, শুধু চলতে আছে, এই গাড়ি কোন জায়গায় যায় অ্যাক্সিডেন্ট করে, কোন জায়গায় যায় ড্রেনের মধ্যে পড়ে, নাকি নদীতে পড়ে, নাকি ব্রিজ ভাঙিয়া খাল সব ভাঙিয়া পড়ে। এটা কোনো উদ্দেশ্যহীন যেমন জীবন চলা, গাড়ির ব্রেকহীন গাড়ি, এই দুটো এক। কেন? আপনি যদি আপনার জীবনকে উদ্দেশ্যহীন ভাবে পরিচালনা করেন, তাহলে দেখবেন আপনার জীবনের রূপরেখা, আপনার গন্তব্য খুব কঠিন হয়ে যাবে। আপনি কোথায় যাবেন সেটাই তো আপনি জানেন না। এজন্য প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজ করতে হবে উদ্দেশ্য প্রণোদিত, ঠিক কিনা? আমাদের ভিতরেও আজকে সমালোচনা, বড়দের প্রোগ্রামে চলে আসছি, কিছু আত্মসমালোচনা করেই ফেলি। আমাদের ভিতরেও সমস্যা। আজকে গত 2 দিন আগে 11 তারিখ জুনাইদ বাবুনগরী সাহেব হুজুরের সাথে বসে নাস্তা করতেছিলাম টঙ্গীর ওই রুমের ভিতরে হুজুরের সাথে। তো হুজুর এক পর্যায়ে আমাকে বলতেছিল যে রফিক, যেখানে যাবা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলবা, যেখানে যাবা নাস্তিকদের বিরুদ্ধে হুঙ্কার দিবা। হুজুরের ইমাম ভাই, হুজুরের খাদেম আমার বয়ান শুনাইতেছিল। হুজুর নাকি আলহামদুলিল্লাহ, হুজুর বলছে কথা বলবা, কোনো ভয় নাই, কাউকে পরোয়া করে কথা বলবা না। আমাদের আকাবিররা আমাদেরকে যেখানে বলে দেন, আমরাও সেখানে ভয় পরোয়া কোনো কিছুই করব না। প্রিয় হাজিরিন, তো আমাদের ভিতরে আত্মসমালোচনা হলো এই, আমাদের ভিতরে আজকে উদ্দেশ্যহীন জীবন চলার মতো আমাদের কওমি অঙ্গনে একই অবস্থা হয়ে গিয়েছে। আজকে জামাতের দালালগুলো, আজকে বিভিন্ন দলের দালালগুলো আমাদের কওমি অঙ্গনের বড় বড় আকাবিরদের নামে কালাম করতেছে, বড় বড় আকাবিরদের নামে ফিতনা ছড়াইতেছে। আজকে যেখানে বাংলাদেশের কোনো আলেম এই ফতোয়া দিতে পারে নাই, মুখকে ডাইকা রাখবা, মুখ খোলা রাখলেও জায়েজ, এই কথা কোনো আলেম, বাংলাদেশের কোনো কওমি মুফতি এই মাসআলা দিতে পারে নাই। দারুল উলুম দেওবন্দ এই মাসআলা দেয় না, অথচ তথাকথিত এক মুফতি সাহেব বলতেছেন এই মুখ নাকি খোলা রাখলেও জায়েজ হবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, কেন বলছি? গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার এক বিশাল বড় প্রোগ্রাম, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর ছিলেন ওই মাহফিলে। হুজুরের পরে আমি বয়ান করেছি, তো আমি ওই যে মুখ খোলার ব্যাপারটা নিয়ে কিছু কথা বলেছিলাম উনার শানে। তো আমি বলতে চাই, ওখানে কথাগুলা বলার ফলে তার বক্তরা, তার যা সমর্থক, এরা এমন অবস্থা করছে, হুজুর আমাকে শিশু বক্তা বানায়া আমাকে বলতেছে যে মিজানুর রহমান আজহারী সাহেবকে রুস্ট করার জন্য চেষ্টা করেছিল শিশু বক্তা, এখন সেই রুস্ট হয়ে গেছে। মিজানুর রহমান আজহারী সাহেব, উনার দ্বারা যদি ইসলামের ফায়দা হয়, আমাদের কোনো ঝামেলা নাই, আমাদের কোনো ক্ষতি নাই। উনার দ্বারাও দ্বীনের ফায়দা হচ্ছে। জেনারেল শিক্ষিত ছেলেরা যেখানে গান শুনতো, বাজনা শুনতো, সেখানে তার ওয়াজ শুনতেছে, ইসলামের ফায়দা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে না। ওখানে আমি এই কথাগুলো বুঝাইতে চাইছিলাম, কিন্তু আমাকে শিশু বক্তা বানায়, রুস্ট বানায় দিতে বর্তমানে ইউটিউবার কিছু তার বক্ত এগুলা লাইগা গেছে। আমি বলতে চাই, আমি মিজানুর রহমান আজহারীর জন্মসাল সহ জানি বেটা। 1992 এসে জন্মগ্রহণ করেছে, আর 95 এর শেষ দিকে আমরা জন্মগ্রহণ করেছি। এই বাংলাদেশে তার বয়স আর আমার বয়স 3-4 বছরের ব্যবধান। 5 বছর। দেখতে এমন লাগে, এই জন্য আল্লাহ তাআলা বানাইছেন। এটা কি কিছু করার আছে? কথা বলেন না কেন? আমার চাইতে হাত নাই, পা নাই, অনেকের অনেক কিছু নাই, এমন ছেলেপেলে আছে না? তো আল্লাহ তাআলা আমার যে হাত, পা, বডি সবকিছু দিছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করি। আমি কোনো সময় আল্লাহরে দোষ দিই না, কারণ আল্লাহ যেমন বানাইছে, আমার মতো কত ছেলে পেলে, কত এরকম বাইটা ছেলে পেলে সার্কাসের মধ্যে, কত ছেলে পেলে খারাপ কাজের মধ্যে আছে, অথচ আমরা আমাদের মুরব্বীদের দিক নির্দেশনায় মাঠে ময়দানে কোরআনের বয়ান করতেছি। তো এখানে আমাদেরকে শিশু বক্তা বানায় রাখছো কেন? আমি সেই 6 বছরের বেলায় বাংলা, অঙ্ক, ইংরেজি লেখাপড়া ক্লাস 6 পর্যন্ত করেছি। তো 6 পর্যন্ত পড়তে 6 বছর কত? 12 বছর। তো 12 বছরের পরে আমি মাদ্রাসায় আসছি, নুরানি নাজারা পড়ছি হুজুর 1 বছর। কেন বলতেছি কারগুজারি গুলা? ইউটিউবে আমার নামে এত ফিতনা ছড়াচ্ছে, বলতেছে শিশু বক্তা, সে আর কি জ্ঞান আছে, এই আছে সেই আছে। আমি নিজেকে জ্ঞানী বলা উদ্দেশ্য না, কিন্তু খুলাসা করা দরকার, এই ফিতনাগুলা খুলাসা করা দরকার। আজকে কওমি অঙ্গনের আলেমদেরকে এরা আলেমই মনে করে না, এরা মনে করতেছে যে মিজানুর রহমান আজহারী হলো এই বর্তমান জামানার ইমাম আবু হানিফা। এমন অবস্থা মনে করা। যুবক ভাইরা, এ সমস্ত তথাকথিত বাংলিশ বক্তাদের ছাড়া কওমি উলামায়ে কেরামের মাথা হাতে আসো। আল্লামা মামুনুল হক একটা বর্তমান যুগের সূর্যের নাম, আরেকটা সূর্যের আমি আগমন দেখতেছি। যেই সূর্যের আগমনী বার্তা হলো গোটা বাংলাদেশের খেলাফতের রাজত্ব এই মামুনুল হক দ্বারা দাঁড়ায় হবে। ইসলামের শত্রু
সুন্দরভাবে বুঝেন। 6 বছর পর্যন্ত লেখাপড়া করি নাই, 6 বছর পর্যন্ত বাড়িতে পড়ালেখা করেছি। এরপরে 6 বছর 6 পর্যন্ত পড়ালেখা করেছি। এরপরে নুরানি নাজারা পড়েছি হুজুর 1 বছরে। 1 বছরে নুরানি নাজারা কমপ্লিট। আলহামদুলিল্লাহ, অহংকার না শুকরিয়াতাম, আল্লাহ তাআলা মেধা একটু ভালো দিয়েছিলেন, এজন্য 2 বছরে হেফজ শেষ করেছি। তো 3 বছর আর হলো 12 বছর, কত হলো? 15 বছর। 15 বছর থেকে নিয়ে 8 বছর কিতাবখানা, 8 বছর কিতাবখানার জীবনী বলি। আমি কেন বলতেছি এত মানুষের সামনে, এই ময়মনসিংহের বৃহৎ একটা মাহফিলে, এজন্য বলতেছি এই মিডিয়াদের দ্বারা, এই যে অনেক মিডিয়া আসছে, এদের দ্বারা কথাগুলো যাবে। আমার বয়ান কাইটা কাইটা আজহারি সূত্র বানায় দিতেছে, আমার বয়ান কাইটা কাইটা অমুকের সূত্র বানায় দিতেছে। আর মিজানুর রহমান আজহারি, তার বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য না। জাতির সামনে যদি কোনো মাসআলার কারণে কেউ বিভ্রান্তি ছড়ায়, প্রত্যেকটা উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই মাসআলার ব্যাপারে, উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য হলো মানুষদের কাছে এই মাসআলার ব্যাপার ওয়াজাহাত করা, প্রকাশ করে দেওয়া। এটা উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য। এটা গীবত নয়, গীবতের সংজ্ঞা জানে না। আমি ওখানে বলেছিলাম সাদ সাহেবের ব্যাপারে, যে সাদ সাহেবকে যেই কারণে বাংলাদেশের আওয়াম জনতা সহ কোটি কোটি উলামায়ে কেরাম, বাংলার তৌহিদি জনতা এয়ারপোর্ট থেকে আসতে দেয় নাই, যেই কারণে, ঠিক একই কারণে যদি কোনো তথাকথিত মুফতিকেও বাংলাদেশে বয়কট করতে হয়, বাংলার জমিনের মুসলমান করবে। এইটা বলতে গিয়ে বলছিলাম সাদ সাহেবের উদাহরণ, এইটারে তাই নাই না কাট কইরা ইউটিউবে প্রচার কইরা এখন বর্তমানে এমন অবস্থা, হুজুর অবাক হয়ে যাবেন। আমি কোন জায়গায় গাড়ি থেকে নামলে অবাক হয়ে যাবেন, বলে কে আজহারি সূত্র। এমন অবস্থা, এরা যেন আজহারি সাহেব বর্তমানে ইমাম হয়ে গিয়েছে। ফয়জুল করিম সাহেব হুজুর এইভাবে বলে, খাস করে পর থেকে জবাই দেওয়া শুরু করছে। হুজুর যে এইভাবে বলেন, এগুলো বলার দরকার আছে। বিশেষ করে মুফতি ফয়জুল করিম যে কথাগুলো বলেছে, উনার বিরুদ্ধে লেগে গেছে, অনেকের বিরুদ্ধে লেগে গেছে ওর বক্তরা। এমন অবস্থা, একজন আলেম তার এই মাসআলার ব্যাপারে কথা বললেই বলে আমরা নাকি সিন্নিকুর হয়ে গেছি। এই মাসআলাগুলোর বিরুদ্ধে কথা বললে, তার বিরুদ্ধে না তো, আমরা মাসআলার বিরুদ্ধে কথা বলতেছি। ফতোয়া, সুষ্ঠু ফতোয়া কোনটা? যেই দেশে যেখানে ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে পুড়িয়ে হত্যা করে, বুরকা পরা মেয়েকে নুসরাত ফেনীর হত্যা হয় নাই, সেখানে যদি মুখ খুইলা রাখা জায়েজ ফতোয়া দিয়ে দেয়, তাহলে কি পরিমাণ ফিতনা হবে আমার দেশে। সেই কথাগুলো বলার কারণে আমাদেরকে শিশু বক্তা, আমি এই বক্তা সেই বক্তা, আমাদের যা মন চায় তা করতেছে। বললাম আমি হালতটা শুনে শেষ করে দিচ্ছি, আমি আলোচনায় চলে যাচ্ছি। 12 বছর লেখাপড়া করেছি বাংলা, 3 বছর পড়েছি হেফজ নুরানি। এবার আসেন 8 বছর পড়ালেখা করেছি কিতাবখানায়, 8 বছর মাওলানা কমপ্লিট। বাড়িধারা থেকে আমি ফারেক হয়েছি আলহামদুলিল্লাহ। বাড়িধারায় 8 বছর, বাড়িধারা থেকে আমি খতমে বুখারী বয়ানও অনেকে শুনেছেন। নূর হোসেন কাসেমি, এদেশের শ্রেষ্ঠ 3 জন মুরব্বী যদি নাম নেই, আল্লামা শাহ আহমদ শফি দামাত বারকাতুহুম, আল্লামা জুনায়েদ বাবুনগরী, এই দুজনের পরে বর্তমানে জান্নাত মাশাআল্লাহ নূর হোসেন কাসেমি। অবাক হয়ে যাবেন, আজকে একটা তথ্য নিয়ে যান। খতমে বুখারীতে আমি শ্রোতাদের মধ্যে বসেছিলাম, খতমে বুখারীর দিন আমি নিচে বসেছিলাম ছেলেদের, আমাদের ছাত্রদের সাথে। হুজুর ইশারা কইরা নাইবে মুহতামিম নাজমুল হাসান সাহেবরে বলতেছে, তোর রফিকরে একটু বয়ান দাও। যেখানে নূর হোসেন কাসেমি আমাদের বয়ানের সার্টিফিকেট দিয়েছে, সেখানে তোমরা কোন দালালি শুরু করে দিলা? সেখানে 8 বছর পড়ার পরে 23 বছর, কয় বছর? 23 বছর। এই বছর আদব প্রায় শেষ দিকে, 24। তাইলে বছর কত? 24। উনার বয়স হলো 27, আমার বয়স 24। আরেকটা শুকরিয়ার বিষয়, শায়েখরাও দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে। আইবি সাহেবও ছিল, মাসুদ খান সাহেব ছিল, বাবুনগরী সাহেব হুজুর ছিল টঙ্গী ইজতেমা ময়দানে। অচিরেই রফিক শিশু বক্তা সাহেব বিয়ে করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। 2-3 মাসের মধ্যে হয়তো বিবাহ শাদী করে ফেলা হবে। তো আমি এইটা বুঝাইতে চাইছি, শায়েখ মামুনুল হক সাহেব হুজুর জানছে, হুজুর আইবি সাহেব হুজুর সবার সামনে প্রকাশ করে দিছে। কারণ আইবি সাহেব আমার একদম বক্তাদের মধ্যে সবচেয়ে কাছের লোক। আইবি সাহেব হুজুর বলতেছে, কি বাবাজি বিয়ে হবে? তো এমনি মজা করে হুজুর বলে ফেলছিলেন। তো যাই হোক, এটা দ্বারা উদ্দেশ্য হলো আজকের এই কারগুজারি গুলাই কষ্টে শুনাইতেছি, কাউরে শুনাই নাই, কোনোদিন বলি না। এজন্য বলতে চাচ্ছি যে আমি যে মাদ্রাসাগুলোতে পড়েছি সেগুলোর নামও নিয়ে যান। অযথা আমাকে শিশু বক্তা বানায় রাখলে আপনাদের ফায়দাটা কি? কথা বুঝেন না কেন? আমি তো শিশু বক্তা না, আমি তো বলতেও চাই না। আল্লাহ তাআলা আমাকে এমন বানাইছেন। তোমাদের আজহারি সাহেবকে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন, কি তার ক্রেডিট আছে? আল্লাহ তাআলা কারে কেমন বানাইছেন আল্লাহ পাক জানে, ভালো জানে, আল্লাহ পাক ভালো বুঝছেন। আমি বিশেষ জামাত করেছি নেত্রকোনার, সেই নেত্রকোনার সিংহ পুরুষ আল্লামা
আব্দুল কাইয়ুম শাহ হুজুরের মাদ্রাসায় বিশেষ জামাত মিজান পড়েছি। আব্দুল কাইয়ুম শাহ হুজুরের মাদ্রাসায় কারগুজারিটা আপনাদের শোনাই। এরপরে নাহবেবীর পড়েছি, ঢাকার সাইনবোর্ড শনি রাখরার পরে সাইনবোর্ডে নাহবেবীর পড়েছি। হেদায়েতুন নাহু পড়েছি, আপনাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, বৃহত্তর মুমেন শাহী নয়, সারা বাংলাদেশের পুরাতন প্রতিষ্ঠানের একটা শাইখুল হাদিস এই বালিয়ার পিসাব হুজুরের মাদ্রাসা, বালিয়া মাদ্রাসায় হেদায়েতুন নাহু পড়েছি। কোন জায়গায়? বালিয়া মাদ্রাসায়। আপনারা অনেকে শিশু বক্তা মনে করেন যে এই জন্য একজন বলল হুজুর কারগুজারি এগুলো শুনাইতে হয়, না হলে মানুষ শিশু বক্তা পাইবা আপনার কথা শুনতে চায় না। কাহিনীটা একটা এটা আছে। আমি শায়েখের সাথে এই যে গত 2 দিন আগে এয়ারপোর্টে যাচ্ছিলাম, শায়েখের প্রোগ্রাম সেই সিলেটে। তো আমি এয়ারপোর্ট পর্যন্ত শায়েখের গাড়ি দিয়ে আগায় দিতেছিলাম মামুন লক সাহেব হুজুর। তো হুজুররা আমি বলতেছিলাম যে হুজুর এমন এমন বিষয় কি করা যায়। তো শায়েখ বললেন এগুলো ওয়াজাহাত করতে হবে, সেগুলো ভাঙায় বলতে হবে, না হলে মানুষ তোমাকে শিশু বক্তা মনে করবে। এই কারণে আজকে এমন অবস্থা হয়েছে যে আমি যত ভালো কথাই বলি, আরে শিশু বক্তারে কয় কথা বুঝেন নাই, আমি যত দামি কথাই বলি আমার জায়গাটা নিচেই যায়। আর একজন মুরব্বী হুজুর বা বড় দাড়িওয়ালা এসে আলেম না হইলেও হ্যাঁ যায় কয় এত বড় হুজুর, কথা বুঝেন না। এই জন্য এগুলো বলা দরকার, মুরব্বীরা বলছেন এগুলো ওয়াজাহাত করা দরকার। আমি বিশেষ জামাত মিজান পড়েছি কোন জায়গায়? নেত্রকোনার সিংহপুরুষ আব্দুল কাইয়ুম শাহ হুজুরের মাদ্রাসায়। নাহবেবীর পড়েছি সেই সাইনপুর শনি রাখরায় সাইনবোর্ডে মার্কাজে তালিমুল কোরআন মাদ্রাসা। যায় খবর নেন রফিকুল ইসলাম কেমন ছাত্র ছিল, অহংকার না। স্ট্যান্ড হেফস্কানার ব্যাপক বোর্ডে সারা বাংলাদেশে ক বিভাগে প্রথম স্থান অধিকার করছে, আলহামদুলিল্লাহ, অহংকার না, শুকরিয়ার বিষয়। হেফস্কানায় সারা বাংলাদেশে ফজলে রব্বি আদেলের নাম শুনছেন? তার আগের বছর আমি বাংলাদেশে ক বিভাগে প্রথম স্থান অধিকার করছি। সেই জায়গায় মুমতাজ স্ট্যান্ড এগুলো আলহামদুলিল্লাহ ছিল নিচের জামাত গুলাতে। এই ওয়াজের পেশার কারণে, বক্তা হওয়ার কারণে পরবর্তীতে এজাইদ জিদ্দান হইতে হয়েছে। তো যাই হোক, এই হালত গুলা এরপরে হেদায়েতুন নাহু পড়ছি বালিয়ায়, কাফিয়া পড়ছি সরেজামি পড়ছি, মিফতাহুল উলুম নেত্রকোনা, সরে বেকায়া জালালাইন পড়ছি জারিয়া মাদ্রাসা পূর্বধলার। এরপরে মিশকাত পড়েছি গাজীপুরের এক মাদ্রাসায়, দারুল হাদিস পড়েছি বাড়িদারা মাদ্রাসায়। বাড়িদারা থেকে এখন আদব পড়তেছি, কি উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আদব, আরবি সাহিত্যে আদব পড়তেছি। তবুও যদি কম শিশু বক্তা, তোমার আজহারি সাহেবের বয়স 27, আমার বয়স 24, মাসআলার ব্যাপারে কথা যদি বলতে না পারি, তোমাদের ওই তোমরা যারা লিডার মানো তাদেরকে বইলো আমাদের সাথে বসতে মুরব্বীরা লাগবে না, আমরাই যথেষ্ট। মুরব্বীর দরকার নাই, আমাদের সাথে বসতে বইলো। এই সমস্ত মাসআলা নিয়ে কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা আমরাই করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। এই বিষয়ে আলোচনা ছিল না, কিন্তু আপনাদেরকে আজকে জানাইলাম, অনেক মানুষ পাইলাম, সুযোগে বইলা দিলাম, যাতে করে এই কথাগুলা ভিডিওতে যায় এই বিভ্রান্তিগুলা শেষ হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক।